তো আজ এই ভিডিওতে তিনটে বেস্ট 2 টনের এসি নিয়ে কথা বলবো, যে এই তিনটে 2 টনের এসি কিন্তু খুব বেস্ট হতে চলছে আপনাদের জন্য। এই কোম্পানি এসি তিনটে আপনারা নিতে পারবেন। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই 2 টনের এসি কোথায় ইউজ করবেন। কারণ হচ্ছে সবার একটা প্রবলেম থাকে যে রুমই মেজারমেন্ট করতে পারে না যে তার রুমে কত টনের এসি ঠিক পারফেক্ট, ঠিক আছে। তো সেটাই অনেকে বুঝতে পারে না। তো আপনাদেরকে বলে রাখি যে 200 স্কোয়ার ফুটের ওপরে যদি হয় তখন কিন্তু আপনারা 2 টনের এসি কিন্তু ইউজ করবেন। ওকে, দেখবেন অনেক সময় কী হয় 2 টনের এসি কখন কোথায় লাগে, ধরুন আপনার বড় জিম আছে, জিমে লাগাবেন, বা আপনার বড় কোনো শোরুম আছে তখন কিন্তু 2 টনের এসি লাগবে। বা আপনার ধরুন বাড়িতে আছেন, বাড়িতেও কিন্তু 2 টনের এসি লাগে যদি আপনার বড় ডাইনিং হল থাকে, বা আপনার যদি ডাইরেক্ট সানলাইট কিন্তু আপনার রুমের উপরে পড়ে, রুমের ছাদের উপর পড়ে, তাহলে কিন্তু সেই রুমটা বেশি হিট হয়। তার জন্য কিন্তু 2 টনের এসি অনেকে ইউজ করে। ওকে, কারণ 2 টনের এসির কুলিং ক্যাপাসিটি অনেক বেশি হয়, ঠিক আছে। তো তো অনেকের এটাই বেশি প্রবলেম হয় যে তার রুমের অনুযায়ী যে কত টনের এসি লাগবে। তো সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো যে আপনারা এটা চাইলে অনলাইন থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা আপনাদের রুমের যেসব সাইজ আছে সেসব মেজারমেন্ট কিন্তু আপনারা অনলাইনে কিন্তু দিয়েও কিন্তু দেখতে পারবেন যে আপনাদের রুমের জন্য কত টনের এসি পারফেক্ট। ওকে, তো চলুন আজকে এই নিয়ে ভিডিওতে কথা বলবো। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কথা বলবো, একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আছে যেটা হচ্ছে গোদরেজ। তো গোদরেজ যে এসিটা কথা বলছি সেটা হচ্ছে গোদরেজের 2.5 টন 3 স্টার ইনভার্টার এসি আছে। ওকে, তো যে তিনটে আমি এসি কথা বলবো সবই কিন্তু ইনভার্টার এসি হবে, 2 টনের কিন্তু ইনভার্টার এসি হবে। ওকে, তো এটা আছে 2.5 টনের এসি। ওকে, তো এটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে গোদরেজ কিন্তু কুলিংয়ের দিক থেকে খুব পাওয়ারফুল মানা হয় যে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে। আর এটা যদি কথা বলি যে 100% যে কুলিং ক্যাপাসিটি সেটা কত, সেটা কিন্তু 7050 ওয়াট। তো আপনাদেরকে বলে রাখি যে 7050 ওয়াট কিন্তু মানে হচ্ছে 2 টন এসি। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু 2 টন এসির যে ভ্যালু সেটা হচ্ছে 7050 ওয়াট। কিন্তু কোম্পানি এখানে গোদরেজ এখানে বলে যেটা হচ্ছে 2.5 টনের এসি নামে কিন্তু এরা বিক্রি করে, বাট এটা কিন্তু আছে 2 টনের এসি। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখবেন অনেক কোম্পানি 90% কোম্পানি কিন্তু যেমন 1.5 টন বা 2 টন বা 1 টনে বলে কিন্তু, বাট সেখানে কিন্তু তাদের দেয় না 1.5 টনের যে ক্যাপাসিটি দরকার যত ওয়াটের তত ওয়াট কিন্তু থাকে না। তো আপনারা কিভাবে জানবেন যে কত টনের এসি? 1.5 টন তো বলছে কোম্পানি বা 1 টন তো বলছে কোম্পানি, বাট এটা অ্যাকচুয়ালি কত টনের এসি? দেখবেন বেশিরভাগই কোম্পানি কিন্তু কি করে 1.5 টন বলে, সেখানে 1.3 টন বা 1.4 টন বা 2 টন বলে, বাট সেখানে 1.8 টন বা 1.7 টন এরকম করে এইরকম কিন্তু এসি কিন্তু তারা বিক্রি করে। ওকে, বাট বলে কিন্তু তারা 2 টনের বা 1.5 টনের। তো সেগুলো আপনারা কীভাবে বুঝবেন? তো সেই জিনিসটি যদি আজকে এই ভিডিওতে বলতে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আপনারা যদি ভিডিও চান তাহলে কিন্তু আমি একটা তার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে পারি যে আপনারা কী করে চিনবেন যে কোনটা 1.5 টন বা কোনটা 1 টন, কীভাবে চেনা যাবে। ওকে, তো আপনারা কনভার্সেশন আমাকে জানান যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি তার জন্য কিন্তু আরেকটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো আপনাদেরকে। তো ফিরে আসি আজকে আমাদের এই টপিকে। তো 100% যে কুলিং ক্যাপাসিটি আছে সেটা কিন্তু 7050 ওয়াটে কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে, মানে এটা অ্যাকচুয়াল 2 টন। ওকে, তো এরপর যদি কথা বলি যে এর আইসার ভ্যালু যেটা আছে, আইসার ভ্যালু কিন্তু 4.10। তো এবার আপনাদেরকে বলে যে আইসার ভ্যালু দিয়ে কিন্তু সবসময় এসি কিনবেন আপনারা, কারণ দেখবেন যে আইসার ভ্যালুটা সবসময় যেন যত স্টারের এসি নেবেন তার থেকে যেন সবসময় বেশি হয়, যতটা বেশি হবে তত বেটার হবে, তার কোয়ালিটি ততটাই বেটার। কারণ আপনারা দেখবেন 3 স্টার আছে এসি, বাট এখানে কিন্তু আইসার ভ্যালু আছে এটা কিন্তু 4.10। ওকে, সবসময় বেশি দেখবেন 3 স্টারের নিচে হয়ে গেলে কিন্তু সেই এসি নেওয়াই যাবে না একদম, ঠিক আছে। কারণ সেই এসির কোয়ালিটি খুব একটা ভালো হবে না, 1 নম্বর হচ্ছে, আর হচ্ছে কুলিং সিস্টেম খারাপ হবে, আর সব থেকে হচ্ছে যে ইলেকট্রিক বিলও কিন্তু বেশি আসবে। এই এসিতে কিন্তু 100% কপার কয়েল দেওয়া আছে, আর এই এসিতে কিন্তু আপনারা 4 ওয়ে সুইং কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। মানে চারিদিকে কিন্তু হাওয়াটা কিন্তু মুভ করতে পারবেন আপনারা। আর এটা কিন্তু স্টেবিলাইজার ফ্রি কিন্তু হতে চলেছে এসি, মানে আপনারা কিন্তু স্টেবিলাইজার কিন্তু লাগবে না এসিতে, কোম্পানি তরফ থেকে বলছে। বাট আমি বলবো সবসময় স্টেবিলাইজার ফ্রি হোক বা নন ইনভার্টার এসি হোক, সবসময় কিন্তু একটা ভালো কোয়ালিটির কিন্তু একটা স্টেবিলাইজার কিন্তু আপনারা ইউজ করবেন। তার জন্য কী হবে, এসির কিন্তু লাইফ অনেকটা বেড়ে যাবে। ওকে, তো এরপর কথা বলি যে নেক্সট যে এসিটা সেটা হচ্ছে হিতাচি কোম্পানির। তো হিতাচি কোম্পানির যে এসিটা আছে 2 টনের 3 স্টার ইনভার্টার এসি। তো এই হিতাচি কোম্পানির যদি 100% কুলিং ক্যাপাসিটির কথা বলি, এখানে কিন্তু 6950 ওয়াটে কিন্তু আপনারা এর 100% কুলিং ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য কিন্তু যদি বলি এর যে অ্যাকচুয়াল যেটা কত টনের, সেটা কিন্তু 1.97 টনের কিন্তু হচ্ছে এসি। তো এখানে কিন্তু কোম্পানি বিক্রি করছে 2 টন বলে। ওকে, তো এরপর কথা বলি যে এই কোম্পানির যে কুলিং যে ক্যাপাসিটি সেটা এক্সপেন্ড করা যায়, বাট এটা কিন্তু আপনারা অটোমেটিক এক্সপেন্ড হয়, এটা কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন না। যেটা গোদরেজের কথা বললাম আগে, সেটা কিন্তু আপনারা ম্যানুয়ালি কিন্তু
এর কুলিং ক্যাপাসিটি এক্সপেন্ড করতে পারবেন। কারণ কি এখানে কিন্তু যে 5-in-1 কিন্তু একটা মোড দেওয়া আছে গোদরেজের, বাট এখানে কিন্তু কোনো মোড পাবেন না, সুইচ কিন্তু থাকবে না এই রিমোটে। তো এই হিতাচির যে এসিটা কথা বলছি এ কিন্তু প্রচুর সেন্সার লাগানো আছে এর। তো এই সেন্সারের মাধ্যমে কিন্তু যখন রুমে যত কুলিং ক্যাপাসিটির প্রয়োজন হয় সেটা কিন্তু সেন্সারের মাধ্যমে কিন্তু কম্প্রেসারকে কিন্তু সিগন্যাল দেয়। তো কম্প্রেসার সেইভাবে কিন্তু সেই ফুল ফোর্সে কিন্তু রুমটাকে ঠান্ডা করার চেষ্টা করে। ওকে, তো এরপর কথা বলি যে এরও কিন্তু যে কয়েল আছে সেটা কিন্তু কপার কয়েল আছে। আর এর যদি আইসার ভ্যালু কথা বলি এখানে এর কিন্তু 3.85 কিন্তু এর আইসার ভ্যালু আছে। তো আপনারা বুঝতে পারছেন যে এরও কিন্তু 3 স্টার এসি যেহেতু, তো সেই জন্য কিন্তু 3-র ওপরে আছে। তো আপনারা কিন্তু এটা দেখেও কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন এই এসিটা। ওকে, আর এটাও কিন্তু স্টেবিলাইজার ফ্রি আছে। তো আপনাদেরকে সবই বলে রাখছি, সবই কিন্তু যতগুলো এসি কথা বলছি আমি 3টে এসিরই সবই কিন্তু স্টেবিলাইজার ফ্রি। বাট আপনারা কিন্তু এর জন্য ডেডিকেটেড কিন্তু একটা স্টেবিলাইজার কিন্তু নিয়ে নেবেন এর সঙ্গে, তাহলে কি হবে এসির লাইফটা অনেক বেড়ে যাবে, এসি কিন্তু খারাপ হবে না। ওকে, তো এরপর কথা বলবো যে এসিটা সেটা হচ্ছে ডাইকিনের। ওকে, তো আমার স্পেশালি যদি বলতে গেলে আমার কিন্তু সবথেকে বেস্ট ভালো লাগে যে ডাইকিন কোম্পানির। হিতাচিও বাট ভালো, বাট ডাইকিন কিন্তু আমার স্পেশালি কিন্তু মানে মিড রেঞ্জ যদি আপনি বলি মিড রেঞ্জের কোনো একটা এসি মিড রেঞ্জের মধ্যে, তাহলে কিন্তু ডাইকিন বেস্ট। ওকে, তো ডাইকিনের যদি কথা বলি এখানে এসিটা ডাইকিনে কিন্তু যেটা আছে 2.02 টনের 3 স্টার ইনভার্টার এসি কিন্তু আছে। তো এর যদি কথা বলি 100% কুলিং ক্যাপাসিটি সেটা কিন্তু আছে 7100 ওয়াটের কিন্তু এর কুলিং ক্যাপাসিটি আছে। তো এটা যদি কথা বলি অ্যাকচুয়াল কত টনের সেটা কিন্তু 2.02 টনের কিন্তু হচ্ছে। ওকে, তো ওই জন্য ডাইকিন এসি আমার বেশি ভালো লাগে। তো ডাইকিন এসি যেটা বলে সেটাই কিন্তু দেয় কোম্পানি। ওকে, তারা এমন নয় যে তারা বলছে 2 টন, দিচ্ছে কিন্তু 1.9 টন বা 1.8 টন, বাট এরা বলে 2 টন, তার যা বলে সেটাই দেয় কিন্তু। ওকে, তো এই ডাইকিনের যদি কথা বলি এখানে আইসিআর ভ্যালু কত সেটা কিন্তু 4.0। ওকে, তো এরও আইসিআর ভ্যালু কিন্তু ঠিকঠাক আছে। ওকে, তো এরপর যদি কথা বলি এরও কিন্তু আপনার যে কয়েল যদি কথা বলি কপার কয়েল, আর এরও কিন্তু মানে 4-ওয়ে সুইং কিন্তু আছে। আর এরও কিন্তু কুলিং ক্যাপাসিটি এটা কিন্তু এক্সপেন্ড করতে পারবেন, বাট এটাও কিন্তু ওই অটোমেটিক ওই হিতাচির মতোই। ঠিক আছে, আর এর যদি কথা বলি এরও কিন্তু স্টেবিলাইজার ফ্রি। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারলাম। তো আপনাদেরকে যেটা বলি যে কত রুমের জন্য কত এসি লাগবে, তো সেটা যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও, তাহলে কিন্তু আমাকে কর্মসংস্থানে জানাবেন, তাহলে কিন্তু আমি তার জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আমি দেখেছি আমাকে কিন্তু অনেকজন কমেন্ট করেছেন যে লাইভ দেখাতে যে একটা এসি মানে সারা রাত চললে কত মানে ইউনিট পড়ে, তো তার জন্য কিন্তু আমি একটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলুন না, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।